সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। আমি একজন রোগী, আমার ট্রিটমেন্ট চলতেছে, আমার পিরিয়ড চলছে, আমার টর্চার করা হয়েছে। প্লিজ, আমাদের সাথে খারাপ আচরণ করা হচ্ছে। জাস্টিস করবেন, আমাদের কোনো কিছু না। আমি বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস। উই ওয়ান্ট জাস্টিস। উই ওয়ান্ট জাস্টিস। উই ওয়ান্ট জাস্টিস। ভাইয়া নামগুলো দেন, নামগুলো দেন, নামগুলো দেন। আমার ছেলে এই জায়গায় পড়ে না, বাজারে পাঠিয়ে দিছি আমি। বাজার থেকে যাওয়া ধরছে, আমার ছেলের ধরে নিয়ে গেল। কোন আমার ছেলের সাইন্স কিছু এখন পড়াশোনা বাদ দিছে। কি নাম? কি নাম? সাইন্স। ইউ কি কাজ করে? আমি কাজ করি। ওনার তো হার্টের সমস্যা তো। কি জায়গা আমার ছেলেরে ধরলো? আরে আপনার হার্টের সমস্যা। আমার ছেলে তো পড়ে না। আমার ছেলে এই জায়গায় পড়ে না, বাজারে কেবল পাঠিয়ে দিচ্ছি। ওখানে বাজারে যাওয়া ধরছে, বাজার করে নেই। আমি অসুস্থ মানুষকে আমার বাজার ঘাট করতে দেয় না। খালি কেবল বাজার গেছে। ইয়ং পোলাপান দেখলে কি ধরার লাগবো? কারণ মানুষ যারা ভাতেরি পোলাপান কি করছে, ও তো ইয়ং পোলাপান। ইয়ং পোলাপান দেখলে কি ধরা লাগবো? কোন আমার ছেলে তো এই ভার্সিটিতে পড়েও না। এই ইউ কষ্ট না? এই যে ভার্সিটিতে পড়েও না। এখন গেল কিসের নেই আমার ছেলে রে? হ্যাঁ, ও খালি বাজারে গেছে, কেবল খালি বাজারে গেছে। বাজার কিছু করে না, পড়াশোনা বাদাম পাইরি না। বয়স কত? 22। কাজ করতে দেন, আপনাদের সকলের নিরাপত্তার স্বার্থে আমরা কাজ করছি। সকল আমাদের যাতে সাংবাদিক ভাইরা সবাই নির্বিঘ্নে কাজ করতে পারেন, এই উদ্দেশ্যেই আমরা কাজ করছি। আমাদের সহযোগিতা করুন কাইন্ডলি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা তো ক্যাম্পাসে এসেছিলাম, এখন দেখলাম যে প্রিজন ভ্যানে করে আমাদের ছাত্রদেরকে নাকি ওনারা ধরে নিয়ে যাচ্ছে। তো আমরা চেষ্টা করলাম যে জিজ্ঞেস করতে, যে ওদের নাম তালিকা এগুলো নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ওনারা সেটা দিতে পারেননি। আমার কলিগ আছেন, উনিও জিজ্ঞেস করলেন যে কেন ওদেরকে। আমরা জিজ্ঞেস করলাম যে কী করছেন, কী ধরনের ভায়োলেন্স ওরা করেছেন। ওনারা বলছেন যে গত কয়েকদিন যখন আন্দোলন হয়েছিল তখন আমরা কোথায় ছিলাম ইত্যাদি প্রশ্ন আমাদের করছেন। তো আমরা এই ঘটনাকে ধিক্কার জানাই। আমাদের ছাত্রদেরকে আমাদের কাছে দিতে হবে। আমাদের ছাত্রদের নিরাপত্তা আমরা বিধান করব। আপনাদের মাধ্যমে এটা আমরা জানাতে চাই যে ছাত্রদেরকে এভাবে ধরে নিয়ে হয়রানি করার, আমরা শিক্ষক যারা আছি আমরা অত্যন্ত ব্যথিত এবং অত্যন্ত আমরা মানে আমি কি বলবো, উদ্বিগ্ন অবস্থায় আমরা আছি। আমরা তো আসলে কাজে এসেছি ইউনিভার্সিটিতে, আমি নর্থ সাউথে পড়াই। তো আমি অন্য কাজে এসেছি, আমি বের হয়ে এটা দেখলাম। আমি বুঝিনি যে এই ধরনের একটা ক্র্যাকডাউন ইউনিভার্সিটির সামনে থেকে হবে। তো আমি কথা বলার চেষ্টা করছিলাম যে আসলে কি হচ্ছে বোঝার জন্য, শুধুমাত্র এটাই। এবং ওদের নামগুলো যদি থাকে তাহলে আমরা এভাবে করে ওদের জন্য সাহায্যটা হয়তো বা এইটাই আমার চেষ্টা করছিলাম, এর থেকে বেশি কিছু না। তো এখন দেখা যাক কী করি। আমরা চেষ্টা করব ছাত্রদের পক্ষে থাকার।